এই যে মধ্যপ্রাচ্যের এত যুদ্ধ, সংঘাত আর অস্থিরতা, এত সব সমস্যার মূল হোতাকে কে কিংবা কোন শক্তি এই অঞ্চলকে বারবার অশান্তির দিকে ঠেলে দিচ্ছে? এবার কোনো রাগঢাক ছাড়াই এর সরাসরি উত্তর দিল ইরান। তেহরানের দাবি, মধ্যপ্রাচ্যের সকল সমস্যার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রশ্ন হলো, এরপরও কি মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর একটু টনক নড়বে, নাকি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোলামি করেই মধ্যপ্রাচ্যকে এক অন্তহীন সংঘাতের অতল গহ্বরে ফেলে দিবে উপসাগরীয় দেশগুলো? মধ্যপ্রাচ্যের নিরাপত্তাহীনতার অন্যতম প্রধান কারণ হল এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইসরায়েলকে দেওয়া মার্কিন সমর্থন। শুধু তাই নয়, আঞ্চলিক নিরাপত্তার জন্য ইসরায়েলকেই সবচেয়ে বড় হুমকি হিসেবেও চিহ্নিত করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বক্তব্যে উঠে এসেছে এমনই বিস্ফোরক দাবি। ইসমাইল বাঘাইয়ের ভাষায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের কোনো শক্তির প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রের মাধ্যমে নিরাপত্তা অর্জনের ধারণাটি একটি ভুল ধারণা। কারণ তার দাবি, এই অঞ্চলের নিরাপত্তাহীনতার মূল কারণ যুক্তরাষ্ট্র নিজেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বাঘাইয়ের এই মন্তব্যটি তুলে ধরে। বাঘাই অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক সমর্থন না থাকলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে এতটা আগ্রাসী ভূমিকা পালন করতে পারত না। তার দাবি, ওয়াশিংটনের সমর্থনই ইসরায়েলকে এমন একটি পরিস্থিতি তৈরি করে দিয়েছে যেখানে তারা কার্যত জবাবদিহির বাইরে থেকে সামরিক অভিযান চালানোর সুযোগ পাচ্ছে। ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন ও সিরিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের উদাহরণ টেনে ইরান বলছে, এসব ঘটনায় প্রমাণ করে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর বড় একটি দুর্বলতা কোথায়। তেহরানের মতে, ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর চাপ তৈরি না হওয়ার পেছনেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও নিরাপত্তাগত সমর্থন বড় ভূমিকা রাখছে। আর এই জায়গাতেই ইরান তুলে ধরছে মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা সমীকরণের কথা। ইসমাইল বাঘাইয়ের মতে, আঞ্চলিক দেশগুলো এখন ধীরে ধীরে বুঝতে পারছে নিজেদের নিরাপত্তার জন্য সবসময় বাইরের শক্তির উপর নির্ভর করা সম্ভব নয়, বরং নিজেদের মধ্যেই সহযোগিতা এবং যৌথ নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। এর উদাহরণ হিসেবে তিনি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করেন। বাঘাইয়ের মতে, এই চুক্তি আঞ্চলিক দেশগুলোর চিন্তা ভাবনায় পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেদের হাতেই নেওয়ার দিকে এগোচ্ছে। ইরান আরও বলছে যে, আঞ্চলিক নিরাপত্তা কোনো একটি দেশের নিরাপত্তা নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা একে অপরের সঙ্গে যুক্ত। তাই কোনো একটি দেশকে বাদ দিয়ে কিংবা বাইরের শক্তির উপর নির্ভর করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, বরং আঞ্চলিক দেশগুলোকেই নিজেদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে নিরাপত্তার নতুন কাঠামো তৈরি করতে হবে। সোয়ান প্রপার্টিজ লিমিটেড তৈরি করছে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এক নতুন ঠিকানা। সোয়ান গ্রুপের একটি পণ্য। অর্থাৎ ইরানের বার্তা একেবারে স্পষ্ট, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাতেই ফিরিয়ে দিতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে হবে এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। ইমন আলী, নিউজ 24।